সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে এবং আজকে কিন্তু আমরা বেশ ভালো একটা বাজার দেখতে পাচ্ছি এবং মুভমেন্টও বেশ ভালো দেখতে পাচ্ছি। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে এবং সবগুলো সেক্টর কিন্তু এখনও পর্যন্ত পজিটিভে দেখতে পাচ্ছি। এবং দিনের এই মুহূর্তে যদি আমি একটু বলি যে সেক্টরগুলোতে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে তার মধ্যে ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে প্রথম অবস্থানে। মোট লেনদেনের 15.61% লেনদেন হয়েছে এই সেক্টরটিতে। টাকার অঙ্কে 65 কোটি, প্রায় 66 কোটি টাকার মতো লেনদেন করেছে এখনো পর্যন্ত। এবং আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টরের বেশ ভালো একটা মুভমেন্ট রয়েছে। 62 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে, 14.83% লেনদেন হয়েছে মোট লেনদেনের। এবং ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট আজকে রয়েছে এবং এই সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় অবস্থানে রয়েছে সবচেয়ে বেশি টার্নওভারের তালিকায়। 14.62% লেনদেন করেছে এখনো পর্যন্ত, 62 কোটি টাকা লেনদেন করে এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে আমরা যেমনটা বলছিলাম যে আজকে কিন্তু সূচকের উত্থানেই লেনদেন চলছে এবং এখনো পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। ডিএসসিতে টার্নওভারও বেশ ভালোই রয়েছে, বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। সেটাই আমরা দেখছিলাম যে প্রায় 290টি প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে এখনো পর্যন্ত। দর্শক, আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সর্বশেষ লেনদেনের চিত্র অবশ্যই জানিয়ে দেব। তার আগে একটু জানিয়ে রাখছি, ব্যাংকিং খাতে খেলাপি ঋণের লাগাম টানতে এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে বন্ড মার্কেটের দিকে ঝোঁকার একটা বড় ধরনের ঋণের পরিমাণ কমিয়ে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এবং তিনি জানান যে বর্তমানে কোনো ব্যাংক তার মূলধনের সর্বোচ্চ 25% বেশি এবং একক গ্রাহককে ঋণ দিতে পারে না, যার মধ্যে ফান্ডেড ঋণ সর্বোচ্চ 15%। এবং গভর্নর এটাও মনে করেন যে বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক থেকে আলাদা করে বন্ড মার্কেটের দিকে নিয়ে আসা জরুরি বলে ভাবছেন অনেকেই। এবং বৈশ্বিক অর্থনীতির নিয়মে বন্ড এবং শেয়ার বাজার প্রথম সারিতে থাকলেও বাংলাদেশের মানি মার্কেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক উল্টো চিত্র। এবং এটা আসলে ব্যাংক নির্ভর হয়ে পড়েছে এবং সেই ব্যাংক নির্ভরতা কমিয়ে আনার জন্যই কিন্তু এরকম সিদ্ধান্তের দিকে যেতে চাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এবং ব্যাংকিং খাতের উপর অতি নির্ভরতা যেটা কমিয়ে আনার কথা বলছেন। এবং অনেকেই বলছেন যে ব্যাংক থেকে দীর্ঘমেয়াদী ও সহজলভ্য ঋণ পাওয়ার কারণেই কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বাজারে আসতে চাচ্ছে না, যা খেলাপি ঋণের দিকে ঝুঁকি বাড়াচ্ছে এবং পরবর্তীতে খেলাপি ঋণ তৈরি হচ্ছে, বাড়ছে। এমনকি সঞ্চয়পত্রের উপর থেকে বিনিয়োগের সর্বোচ্চ সীমা বা সিলিং তুলে নেওয়ার একটা চিন্তাভাবনা করছে অর্থ মন্ত্রণালয়। এবং বন্ড মার্কেট শক্তিশালী হলে বড় কর্পোরেটদের ঋণের বোঝা ব্যাংক থেকে কমে আসবে, এমনটাও মনে করছেন অনেকেই। বাজারে ক্যাশ প্রবাহ বৃদ্ধি পাবে, এতে বর্তমান অর্থবছরের বিনিয়োগ পরিবেশে যেমন স্থিতিশীলতা আসবে তেমনি দীর্ঘমেয়াদে শেয়ার বাজারের গভীরতা বৃদ্ধি পাবে এবং শেয়ার বাজারের দিকে কিন্তু বড় কোম্পানিগুলো ঝুঁকে যাবে। সেক্ষেত্রে পরবর্তীতে ইন ফিউচারে আমরা একটা ভালো শেয়ার বাজার দেখতে পাবো এবং শেয়ার বাজারের গতিশীলতাও কিন্তু বাড়বে। এবং যাদের ঋণ নির্ভরতা সেটাও শেয়ার বাজার কেন্দ্রিক এবং বন্ড মার্কেট কেন্দ্রিক হবে অনেকটাই, এমনটাই মনে করছেন অনেকেই। তো দর্শক, যেমনটা বলছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের এই মুহূর্তের যে লেনদেনের চিত্র সেটা আপনাদের জানিয়ে দেব। যে আমরা শুনছি কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে আজকে কিন্তু সবগুলো সেক্টরই পজিটিভ রয়েছে এবং টার্নওভারের গতিও বেশ ভালো রয়েছে। আমরা এই মুহূর্তে সূচকের অবস্থান একটু জেনে নিব যে সূচকের কি পরিমাণ বেড়েছে, কত পয়েন্ট বেড়েছে সূচক, সেটা একটু জেনে নিব। চলুন, আমরা সূচকের জন্য অপেক্ষা করছি। আমরা যেমনটা জানি যে 5141 পয়েন্টের কাছাকাছি রয়েছে ডিএসসির প্রধান সূচক, সেটা একটু দেখে নেব। এবং টার্নওভারে কিন্তু বেশ ভালোই রয়েছে, বেশ ভালো একটা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে। আপনারা দেখছেন যে 62 পয়েন্টের মতো বেড়েছে ডিএসসির প্রধান সূচক, 5143 পয়েন্টে রয়েছে। এবং যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তার মধ্যে দর বাড়ার সংখ্যাটাই আমরা বেশি দেখতে পাচ্ছি। দর বেড়েছে 277টি এবং দর হারানোর সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন 72টি। অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা রয়েছে 38টি। লেনদেনের গতিও বেশ ভালোই বলছিলাম আমরা। আজকে কিন্তু দিনের এই মুহূর্তে অন্যান্য দিনের থেকে আমরা বেশ ভালো একটা গতি দেখতে পাচ্ছি। টার্নওভার দেখতে পাচ্ছেন 451 কোটি টাকা কিন্তু এরই মধ্যে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। এবং এই ধারাবাহিকতায় যদি লেনদেন হয় সেক্ষেত্রে আমরা হয়তো আজকে 600 কোটি টাকা, প্রায় 650 কোটি টাকার মতো বাজারের একটা গভীরতা দেখতে পাবো, আজকে টার্নওভার দেখতে পাবো। তো যেমনটা বলছিলাম যে আজকে কিন্তু সবগুলো সেক্টরেই পজিটিভ রয়েছে, যার মধ্যে 3টি সেক্টর আমি উল্লেখ করেছিলাম যে এই 3টি সেক্টরে বেশ ভালো একটা লেনদেন ছিল। তার মধ্যে ফার্মাসিউটিক্যাল সেক্টর রয়েছে, আজও রয়েছে ইন্স্যুরেন্স সেক্টর এবং ব্যাংকিং
ব্যাংকিং সেক্টর রয়েছে। তো আমরা একটু ফার্মাসিউটিক্যাল সেক্টরের এই মুহূর্তে টপ ট্রেডের তালিকায় কোন কোন প্রতিষ্ঠান, আমরা যদি একটু এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে টপ ট্রেডের তালিকায় কোন কোন প্রতিষ্ঠান রয়েছে সেটা একটু দেখে নেব। আপনারা দেখছেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে ওরিয়ন ইনফিউশন রয়েছে প্রথমেই 18,84,00,000 টাকার মতো লেনদেন করেছে এবং 380 টাকা 30 পয়সায় হাত বদল হচ্ছে। দ্বিতীয় অবস্থানে এডিএন টেলিকম রয়েছে পরবর্তীতে সিটি ব্যাংক রয়েছে এই তালিকায়, সিবিও পেট্রোকেমিক্যাল রয়েছে প্যারামাউন্ট রয়েছে এই তালিকায়। 5টি প্রতিষ্ঠান টপ ট্রেডের তালিকায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম অবস্থানে দেখতে পাচ্ছেন। আপনারা যদি তাদের ধারাবাহিক সেই লেনদেনের পরিমাণটা দেখেন সেক্ষেত্রে পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন যে 18,84,00,000 টাকা, এডিএন টেলের 13,78,00,000 টাকা এবং সিটি ব্যাংকের 13,22,00,000 টাকা, যেখানে সিবিও পেট্রোকেমিক্যাল 11,84,00,000 টাকা, প্যারামাউন্টের লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 10,12,00,000 টাকার কিছুটা বেশি। এবং এই মুহূর্তে টপ গেইনার্সের তালিকায় অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সেক্টরের একটি প্রতিষ্ঠান, দীর্ঘদিন পরে কিন্তু এই যে ব্যাংকিং সেক্টরের একটি প্রতিষ্ঠানকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে টপ গেইনার্সের তালিকায় রয়েছে। ইসলামী ব্যাংক রয়েছে, দর বেড়েছে 9.92%। আপনারা দেখছেন যে হাত বদল হচ্ছে 41 টাকায়, প্রতিটি শেয়ারের 7,30,00,000 টাকার মতো লেনদেন করেছে। এডিএন টেল রয়েছে পরবর্তীতে দ্বিতীয় অবস্থানে এবং 9.91% দর বেড়েছে। মেঘনা কনডেন্সড মিল্ক রয়েছে পরবর্তীতে তৃতীয় অবস্থানে 9.89% দর বেড়ে। প্যারামাউন্ট 9.31% দর বেড়েছে, যেখানে ফ্যামিলি টেক্স 9.09% দর বেড়েছে। তো এই যে 5টি প্রতিষ্ঠান, 5টি কিন্তু বেশ ভালো একটা গতি নিয়েই কিন্তু আজকে লেনদেন করছে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু 9%, প্রায় 10%-এর কাছাকাছি কিন্তু আজকে দর বেড়েছে গত কার্যদিবসের তুলনায়। এবং টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে আজকে দিনের এই মুহূর্তে সেটা একটু দেখে নিচ্ছি। প্রাইম ফাইন্যান্সের অবস্থান রয়েছে প্রথমেই, ফার্স্ট ফাইন্যান্স। আজকেও কিন্তু এই দুটি প্রতিষ্ঠান আমরা দেখছি যে টপ লুজার্সের তালিকায় রয়েছে। তৃতীয় অবস্থানে অ্যাপোলো ইস্পাত রয়েছে, ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স রয়েছে চতুর্থ অবস্থানে এবং পরবর্তীতে অ্যাপেক্স স্পিনিংয়ের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চম অবস্থান রয়েছে এবং তাদের দর হারিয়েছে 7.14%। ফার্স্ট ফাইন্যান্সের 5.88% দর হারিয়েছে, অ্যাপোলো ইস্পাত 5.26% দর হারিয়েছে, ইন্টারন্যাশনাল লিজিং ফাইন্যান্স 5.19% দর হারিয়েছে, যেখানে অ্যাপেক্স স্পিনিং 4.60% দর হারিয়েছে দিনের এই মুহূর্তে। তো ফার্মাসিউটিক্যাল সেক্টরের আসলে কোন প্রতিষ্ঠানগুলি টপ ট্রেডের তালিকায় রয়েছে সেটা একটু দেখে নিব, যেটা আপনাদের শুরুতেই বলছিলাম যে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে এই সেক্টরটিতে। তো এই সেক্টরের একটু বিস্তারিত দেখে নিব। ফার্মাসিউটিক্যাল সেক্টরের টপ ট্রেডের তালিকায় অবস্থান করা প্রথম 5টি প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। আজকে বেক্সিমকো ফার্মা রয়েছে প্রথম অবস্থানে, 6,22,00,000 টাকার মতো লেনদেন করেছে। দ্বিতীয় অবস্থানে ইবনে সিনা দেখতে পাচ্ছেন 3,79,00,000 টাকা লেনদেন করে দ্বিতীয় অবস্থান রয়েছে, হাত বদল হচ্ছে 333 টাকা 80 পয়সা। পরবর্তীতে বিকন ফার্মার অবস্থান রয়েছে তৃতীয়তে, 2,24,00,000 টাকা লেনদেন করেছে এখনো পর্যন্ত এবং হাত বদল হচ্ছে 102 টাকা 90 পয়সায়। এসিআই এমসিএল রয়েছে পরবর্তীতে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এসিআই লেনদেন করেছে 1,30,00,000 টাকা, যেখানে একমি লেনদেন করেছে 1,18,00,000 টাকার মতো এবং একটি প্রতিষ্ঠান শুধুমাত্র দর হারিয়েছে একমি। এবং টপ লুজার্সের টপ গেইনার্সের তালিকায় কোন প্রতিষ্ঠানগুলোর অবস্থান রয়েছে এই ফার্মাসিউটিক্যাল সেক্টরের সেটা একটু দেখে নিচ্ছি। এফসি অ্যাগ্রোর অবস্থান রয়েছে টপ গেইনার্সের তালিকায় প্রথমেই এই সেক্টরটির এবং 4% দর বেড়েছে। ফার কেমিক্যাল 2.13% দর বেড়েছে। অ্যাক্টিভ ফাইন তৃতীয় অবস্থান রয়েছে 1.82% দর বেড়েছে এবং এসিআই ফর্মুলেশন 1.68% দর বেড়েছে, যাদের মধ্যে দেখতে পাচ্ছেন একমি ল্যাবরেটরিজ 1.65% দর বেড়েছে। এবং এই 5টি প্রতিষ্ঠান আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টরের টপ গেইনার্সের তালিকায় রয়েছে এবং এই সেক্টরটির টপ লুজার্সের তালিকায় কোন প্রতিষ্ঠানগুলি রয়েছে সেটা একটু দেখে নিব। আপনারা দেখছেন মাত্র 2টি প্রতিষ্ঠান রয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের টপ লুজার্সের তালিকায়, মাত্র 2টি প্রতিষ্ঠান রয়েছে, তাদের মধ্যে একমি রয়েছে এনসিসি ব্যাংক রয়েছে। দর্শক আপনারা দেখছিলেন যে ফার্মাসিউটিক্যাল সেক্টরের বিস্তারিত দেখছিলেন। এ পর্যায়ে আমরা একটু ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান যদি একটু জেনে নেই, ইন্স্যুরেন্স সেক্টরের কোন প্রতিষ্ঠানগুলি টপ ট্রেডের তালিকায় এই মুহূর্তে অবস্থান করছে সেটা একটু দেখে নিব। দর্শক এখনো পর্যন্ত কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের গতি বেশ ভালোই রয়েছে এবং কিছুক্ষণ আগেই
আমরা দেখছিলাম যে বেশ ভালো একটা গতি নিয়ে লেনদেন চলছে, বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে এখনো পর্যন্ত। দর হারানোর সংখ্যাটা খুবই কম রয়েছে, মাত্র 50টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে। এবং সেক্টরাইজ লেনদেনের হচ্ছে যেটা বলছিলাম, ফার্মাসিউটিক্যাল সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর এবং ব্যাংকিং সেক্টরে বেশ ভালো একটা গতি নিয়ে কিন্তু লেনদেন চলছে আজকে। এবং ইন্স্যুরেন্স সেক্টরের এই প্রতিষ্ঠানগুলি আজকে টপ ট্রেডের তালিকায় প্রথম 5টি পজিশন দখল করে রয়েছে। তাদের মধ্যে প্রথমেই আপনারা দেখছেন যে প্যারামাউন্ট রয়েছে, প্রথমেই 10 কোটি টাকা লেনদেন করেছে, 10 কোটি 19 লাখ টাকা। রূপালী লাইফ 9 কোটি 12 লাখ টাকা লেনদেন করেছে। প্রগতি লাইফ 7 কোটি 22 লাখ টাকা লেনদেন করে তৃতীয় অবস্থান রয়েছে। প্রগতি ইন্স্যুরেন্স 6 কোটি 91 লাখ টাকা লেনদেন করে চতুর্থ অবস্থানে রয়েছে এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স পঞ্চম অবস্থানে দেখতে পাচ্ছেন। এই সেক্টরটির এবং যাদের মধ্যে এই প্রতিষ্ঠানটির এখনো পর্যন্ত লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 5 কোটি 4 লাখ টাকা এবং দেখতে পাচ্ছেন যে মাত্র 2টি প্রতিষ্ঠান কিন্তু দর হারিয়েছে এবং বাকি 3টি প্রতিষ্ঠানই কিন্তু দর বেড়ে লেনদেন চলছে। তো দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের অবস্থা, ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান এবং ইন্স্যুরেন্স সেক্টরে এই মুহূর্তে টপ গেইনার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেটা একটু দেখে নিব। যে প্যারামাউন্ট রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সোনালী লাইফ, রিপাবলিক রয়েছে, প্রগতি লাইফ রয়েছে। এই 5টি প্রতিষ্ঠান টপ গেইনার্সের তালিকায় রয়েছে টপ ইন্স্যুরেন্স সেক্টরে। সেখানে টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলির অবস্থান রয়েছে ইন্স্যুরেন্স সেক্টরে সেটা একটু দেখে নেব। আপনারা দেখছেন যে প্রগতি লাইফ রয়েছে প্রথম অবস্থানে, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স দ্বিতীয় অবস্থান রয়েছে এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে বাকি 3টি প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স রয়েছে এবং এশিয়া ইন্স্যুরেন্স রয়েছে আজকে এই তালিকায়। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের বিস্তারিত দেখছিলেন এবং টপ ট্রেড, টপ গেইনার, টপ লুজার্স আমরা দেখছিলেন আপনারা। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।